আয়েশা থেকে প্রশ্ন করে তিনটা, বলেন কয়টা? তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তিকে ওই ফেরেশতা প্রশ্ন করতেছে মার রব্বুকা, তোমার রবকে। সে কোনো আর উত্তর দিতে পারে না। সে বলে সাই সাড়িদা তায়ম করুন জায়েজ না, সাই সাড়িদা দাম। আই সর্বনাশ, ফেরেশতাকে ব্যাপারটা কি? কত মুর্দার দেখলাম, এমন মুর্দার দেখলাম না। মার রব্বুকা, তোমার রব কি? সে এটা না বলবে যে আমার রব আল্লাহ, এ কথা সে না বললা বলতেছে সাই সাড়িদা তায়ম করুন জায়েজ না। এটা কি কইলো? এটা তো বুঝতেছি না। বোঝার কথা কি বলেন? এই ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করল ওয়ামা দীনুকা, এ আল্লাহর বান্দা তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি বলো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وامتني مسكينا
واحشرني في زمرة المساكين أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাব্বতের সহিত দুরুদে ইব্রাহিমি পড়ি, যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, কি বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله. জবান খুলে সুন্দর করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله محبت لا إله لا إله जन्नतेरी कुरपुरीरा করছে নাম জপনা সবেদারি ওলিরা করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, নারুই মরহুম মোহাম্মদ তাজুল ইসলাম মিয়ার স্মরণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বড় ভাই জনাব মোহাম্মদ নাজমুল আলম আরিফি, উপস্থিত অত্র এলাকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুসলমান মা বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এই শীতের মধ্যে আপনারা এই কোন কোন শীতের মধ্যে বসে আছেন? কারণ কি? শুধু একটাই, আল্লাহকে পাওয়া। কি বলেন, তাই না? আল্লাহকে পাওয়া। যদি এখানে কোনো নেতা বা কোনো নেত্রী বলতো যে আপনারা 2 ঘন্টা বসে থাকবেন, আপনাদেরকে
তাবড়ক দেওয়া হবে, টাকা দেওয়া হবে, আপনারা কি বসে থাকতেন? এখানে বসে থাকার উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহকে পাওয়া। আমার ভাইয়েরা, আজকের আপনাদের এই বসাটা যদি আল্লাহ পাক কবুল করেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আপনার আমার গোটা জিন্দেগিটা সফল কাম হয়ে যাবে। চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বললে লাভ না ক্ষতি? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কত যে লাভ। ওইদিকে আমি যাব না, সময় কম। কত যে লাভ। আজকে আমরা মুসলমান, আমাদের দিন কি, আমাদের কি কর্তব্য, আমাদের কি করণীয়, এগুলো আজকে আমরা জানি না। কি বলেন, ঠিক না বেটি? কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোথায় ইন্না লিল্লাহি বলতে হবে, এগুলো আমাদের জানার দরকার আছে না? আমার ভাইয়েরা, আমি জুমার নামাজ পড়াইতাম গাউসিয়া, ঢাকা গাউসিয়া পূর্বাচল পেপার মিল জামে মসজিদে। তো বৃহস্পতিবার এশার নামাজের সময় এখানে উপস্থিত থাকতাম, জুমা পরে বিকেলে চলে আসতাম। একদিন এই এশার নামাজের সময় মসজিদে বসে ফট করে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। এক মুসল্লি উঠটা কো, কি ক, হ্যাঁ কারেন্ট চলে গেলে কি এটা দোয়া? হ্যাঁ, কি কোনো দোয়া? কারেন্ট চলে গেলে কি দোয়া বলতে হবে? ইন্না লিল্লাহ। কি বলতে হবে? ইন্না লিল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে, কি বলবেন? ইন্না লিল্লাহ। কিন্তু হ্যাঁ কোনো দোয়া না। কি কোন ঠিক নেবে? ঠিক। আবার ভাইয়েরা হাসছেন না, ওদের দুঃখের সাথে কথাটা বলতেছি। কিছুক্ষণ পরে আবার কারেন্ট বিদ্যুৎ চলে আসছে পরে শেখো, বাবা রে বাবা, যাইতে যাইতে আই বলছে, বাবা রে বাবা। কারণ আইলে কি এটা দোয়া যে বাবা রে বাবা? কারণ আসলে কি দোয়া? আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ, চলে গেলে ইন্না লিল্লাহ। মুসলমানদের এটাই শিক্ষা, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাবারা, আমি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো। আমাকে কথা বলার সুযোগ দিবেন তো ইনশাল্লাহ? সুযোগ মানে কি? তা নড়াচড়া করতে পারবেন না, উঠা বসা করতে পারবেন না, এটাই সুযোগ, ঠিক না ঠিক? যদি আপনারা এই মাহফিলে মনোযোগ সহ বসে দুইটা কথা শুনতে পারেন, আমল করতে পারেন, আল্লাহর কসম এটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক বেচারা ওয়াজ শুনে, শুধু ওয়াজ, যেখানে ওয়াজ সেখানে সে চলে যায়, কিন্তু কোনো শিখতে পারে না। তে বউ জিজ্ঞেস করে, স্বামী তোমাকে দেখেছি যেখানে ওয়াজ হবে, যেখানে মাহফিল হবে গো, ওইখানে তুমি চলে যাও ওয়াজ শোনার জন্যে। স্বামী আজকে তুমি কোথায় গিয়েছিলে? ও আজকে গিয়েছিলাম নারুই সুলতান মিয়ার বাড়িতে গিয়েছিলাম ওয়াজ শোনার জন্য গো বিবি। স্বামী আমি তো ঘর থেকে বের হতে পারি না, আমি ওয়াজ শুনতে পারি না। স্বামী গো আজকে তুমি কি ওয়াজ শুনে আসছো আমাকে একটু বলো। তুমি যদি বলো তাহলে আমিও তোমার কাছ থেকে শুনে আমল করব। কি ওয়াজ শুনছো আজকে বলো। বেচারা কো স্বামী ও আমার প্রাণের স্ত্রী, হুজুরা যে কি বলে এগুলি মনে রাখতে পারি না, শুনতে পারি না, মনে রাখতে পারি না। তবে আজকে একটা ওয়াজ আছে সুলতান ভাইয়ের ভাই, ওনার বাইক যায় একটা ওয়াজ শুনে তোমার লাগে আনাম। ওইখানে গেছে পরে হুজুরে ওয়াজ করতেছে তায়াম্মুমের ওয়াজ। কিসের ওয়াজ বলেন? তায়াম্মুম। যদি কোনো পানি না পাওয়া যায় নামাজ পড়ার জন্য উযু করতে হবে না?
উযু না করলে তো নামাজ হবে না, হবে পবিত্রতা অর্জন করতে হবে। উযু ছাড়া নামাজ হয় না। আমার ভাইরা, ওই মাহফিলের মধ্যে হুজুরে ওয়াজ করতেছে তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে হলো 2টা হাত মাটির মধ্যে মেরে একটু থাপ্পড় দিয়ে কোনই পর্যন্ত মাসে করা এবং মুখমণ্ডল মাসে করা, এটি হলো তায়াম্মুমের ফরজ। কিন্তু তায়াম্মুম যে তুমি করবে সাইসাড়ি দা তায়াম্মুম করা জায়েজ না। মসজিদের চারি ভাঙ্গা আছে না, চাটাই ভাঙ্গা, ওই মসজিদের চাটাই ভাঙ্গা দিয়া বা বাড়ির চাটাই ভাঙ্গা দিয়া তায়াম্মুম করন জায়েজ না। হুজুর ওয়াজ করতেছে সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না, সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না। এহেডা মুস্ত করতেছে, সে শুনতেছে, সে কি করতেছে? মুস্ত করতেছে। কোন আল্লাহু আকবার, সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না, মুস্ত করতেছে। করতে 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 হেরি ওয়াজ এবার ছুটতে থাকা। ওয়াজ আজ ছুট তো দিতাম না, আমজাদা দূরছি বালা বেরা। সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না, জপতে 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 একবারে হালফা রইয়া বাড়িতে গেছে। বিবি বিবি গো, আজকে তোমার জন্য গো বিবি একটা ওয়াজ নিয়ে আসছি গো। বিবি তুমি আমার কাছে আসো। দুজন স্বামী স্ত্রী বসে ওয়াজ তালাশ করে ইসলাম শিক্ষা করে, তুমি পড়ো সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না, জামাই পড়ে বউ পড়ে দুজনে গো সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না পড়তে আছে। আমার ভাইরা, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার এই বান্দার হায়াত শেষ হয়ে গেছে, তার রূহটা তুমি নিয়ে আসো। আল্লাহু আকবার। আমার এই বান্দার জিন্দেগি শেষ, দুনিয়ার মধ্যে তার আর হায়াত নাই, তার রূহটা নিয়ে আসো। আমার বাবারা ভাইরা, যার যেখানে মওত আল্লাহ রেখে রাখছে সেখানে তার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক না? 3 দিনেরই দুনিয়া শুধুই বালুর বাদ, ফুরিয়ে গেলে বাতাসটুকু মিটবে রে তোর স্বাদ। ক্ষমতারি দাপটি দিয়ে টাকা পয়সার গরম দিয়ে টিকে থাকা যাবে না, যেতে হবে হালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহু আকবার। এই লোকটা মৃত্যু চলে আসছে, সে দুনিয়া থেকে চলে যাবে। তাকে মৃত্যুর পরে সুন্দর করে গোসল টুসল করাইয়া তাকে নিয়ে কবরে রাখা হয়েছে। রাইখা দাফন করে 40 কদম আসছে, 40 কদম। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, কারানিয়ালিহিম আন্নাহু লা ইয়াসমাউ কারানিয়ালিহিম, যে এতটুকু দূরে আসে যে 40 কদম দূরে চলে যায়, এমন সময় আতাহু মালাকানে, 2জন ফেরেশতা তার নিকটে আসে। বলেন আল্লাহু আকবার। হে মুমিন, 2জন ফেরেশতা ওই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসে গো। আয়েশা থেকে প্রশ্ন করে 3টা, বলেন কয়টা? 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তিকে ওই ফেরেশতা প্রশ্ন করতেছে মার রব্বুকা, তোমার রবকে। সে কোনো আর উত্তর দিতে পারে না, সে বলে সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না, সাইসাড়ি দা। আয় সর্বনাশ, ফেরেশতাকে ব্যাপারটা কি? কত মুর্দার দেখলাম, এমন মুর্দার দেখলাম না। মার রব্বুকা, তোমার রব কি? সে এটা না বলবে যে আমার রব আল্লাহ, এ কথা সে না বললা বলতেছে সাইসাড়ি দা তায়াম্মুম করন জায়েজ না। এটা কি কইলো? এটা তো বুঝতেছি না।
বোঝার কথা কি বলেন? এই ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করল, ওয়ামা দীনুকা, এ আল্লাহর বান্দা তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি বলো। তোমার দিন, তোমার ধর্ম। আমাদের দিনের নাম কি বলেন? একটু জোরে বলেন না, নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। এখন মনে করবেন যে মাশাআল্লাহ হুজুর জন বলে গেছে কাসেমি হুজুর যে মার রাব্বুকা, আমরা কইম আল্লাহ, ওমা দিনুকা কইম আমার দিন ইসলাম। এই প্রশ্নে মুস্ত করে লাইছি, নামাজও লাগতো না আর রোজাও রাখতো না, এগুলি লাগতো না, কবরে গেলে এই উত্তরটি দাঁড়ায় পারবেন নি? আল্লাহর দ্বীনের উপর যারা গোটা জিন্দেগিটা পরিচালনা করেছে ওই সমস্ত লোকেরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে গো। আর যারা গোটা জিন্দেগি আল্লাহর দ্বীনের পথে চালায় নাই, কোটি কোটি বার মুখস্থ করে গেলেও কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা, বাবার একটু চুপ করেন, একটু লক্ষ্য করেন, এদিকে তাকান ওইদিকে তাকান না। দ্বিতীয় প্রশ্ন করলো যে তোমার দিন কি, সে কোসাই সারিদা তায়াম করন জায়েজ না। 3 নম্বর প্রশ্ন করছে তোমার নবীকে, এরপরে কোথায় সাই সারিদা তায়াম করন জায়েজ না। ঘুরে ঘুরে এটা ওই কিরে বাবা তোমার প্রশ্ন করতেছি, তোমার দিন কি, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে, সে তুমি বারবার বলতেছো সাই সারিদা তায়াম করন জায়েজ না। এই ব্যাপারটা কি? তা ও হুজুর ওই ফেরেশতা আমার ফুজি উদ্দুরই, আমার ফুজি উদ্দুরে, আর ফুজি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার এই বান্দা দুনিয়ার জমিনে আর কোনো কিছু শিখতে পারে নাই, ও বিনিদারে আর দেরি করিস না, আমার এই বান্দাকে মাফ করে আমি দিলাম, আমার এই বান্দাকে তুই জান্নাত দিয়ে দে। বলেন সুবহানাল্লাহ। একটা আমল করছে, কয়টা বলেন? একটা আমল করার কারণে সে জান্নাতি হয়ে গেল। বাবারা আপনারা এখানে বসে আছেন শুধু আল্লাহর জান্নাতের আশায়, ঠিক না ভাই? ঠিক কি বলেন? আরো কষ্ট করতে আমরা রাজি, ঠিক না? যাই হোক আমার বাবারা, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি এই আয়াত প্রসঙ্গে কিছু আলোচনা করব, আপনারা সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে মুমিন, তোমার কাছে আল্লাহর বহুত আমানত রয়েছে গো, এই আমানতগুলো তুমি আমানতদারদেরকে বুঝায়া দাও। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আমানাতু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতদারকে আমানত বুঝিয়ে দাও। এখানে আমানাতুন এটা একটা বহুবচন শব্দ, বহুবচন, সমস্ত আমানত এটার ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত আমানত। 1 নাম্বার আমানত হচ্ছে স্বামীর কাছে স্ত্রীর আমানত। স্বামীর কাছে স্ত্রীর আমানত, স্ত্রীর কাছে স্বামীর আমানত আছে কিনা নাই? এরপরে ছাত্রর কাছে শিক্ষকের আমানত, শিক্ষকের কাছে ছাত্রের আমানত। আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বলেন, আল্লাহ পাক যত আমানত মানুষের কাছে দিয়েছে সবচাইতে বড় আমানত হচ্ছে আমার আপনার 3.5 হাত দেহটা, 3.5 হাত বডিটা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি বলেন? আমানত। এই 3.5 হাত বডি, এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন এই 3.5 হাত বডি আমাদের কাছে আমানত। কারো কিডনি বিক্রি করা যাবে না, চক্ষু বিক্রি করা যাবে না,
হাত বিক্রি করা যাবে না, এটা তো আমার না। আমানত কাকে বলে? উপরের জিনিস আমি বুক করতেছি, আমার অধিকারে আছে, আবার উনি যে বাচ্চা ওই সময় তাকে ফিরাইয়া দিতে হবে, এটার নাম আমানত না? এই 3.5 দেহটা, বডিটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। এই জন্য বিক্রি করা যাবে না, কিডনি বিক্রি করা যাবে না। অনেক সময় দেখা গেছে বাহাদুরি দেয়া নেতা যে আমার মরণোত্তর আমার চক্ষুগুলো দান করে গেলাম, মরণোত্তর কিডনিগুলো দান করে গেলাম, জায়েজ নাই, হারাম। কি বলেন? জায়েজ নাই। আত্মহত্যা মহাপাপ। কি বলে? আত্মহত্যা মহাপাপ। আমাদের সমাজে আত্মহত্যা আছে কিনা? নাই। প্রেমিক প্রেমিকা বুঝছে না, ভালোবাসা কইরা আজকে জীবন দিতেছে কিনা? জীবন দেলা হাতের মধ্যে এই যে আমরা লট ফুরাইয়া এটারে লেখে, প্রেমিকার নাম লেখে, এভাবে লিখতেছে A+B D+A, এই লিখতেছে কি পুরো হাত ফুরে লেতেছে। তুই যে হাতের মধ্যে আগুন লাগাইলি, এই হাতের মালিক কি তুই? কি বলেন ঠিক কিনা? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। বাবা কি গান! এই যুবক কথা বলো না, ঠিক না বেটি? দেখলে বলে মনে হয় 1000 বছর তার সাথে ছিল পরিচয়। কি অবস্থা দেখছেন এই সমাজের মধ্যে, প্রেমিক প্রেমিকা এমন অবস্থা। আর বর্তমান জমানার মহিলারা যেমন পুরুষও এরম, ঠিক না বেটি? এক ধরনেরই এক যুবক বলে প্রেম করিয়া বিয়ে করছে, কইরা সুন্দর রূপসী বউরে গোরান চাই না, বাসঘর সাজাইয়া বউরে বাসঘর রাখছে। এই কথা বলবা না, রাখছে। রাখিয়া ঘরের মাঝখানে দাঁড়াইয়া সে রঙ্গিলা গান গায়, আমি ঠকি নাই রে ও বন্ধু তোরে বিয়ে কইরা আমি ঠকি নাই রে। বউ কো সর্বনাশ, কি কো স্বামী, তুমি এত সুন্দর গান গাইতেছো, ব্যাপারটা কি? এটা শানে নজরুলটা কি? তা এই গান কোয়ার তোমার কারণটা কি? ঠকি নাই রে, তুমি কি ঠকছো না? জামাই কো না, ও আমার প্রেমিকা, প্রাণের স্ত্রী, মুহ দায়সা করছে বললা বালাইছি। এটার অর্থটা কোন যেত? ওইটার অর্থ যত না কইবা, তোমার এই বিস্তার মধ্যে তোমার জায়গা নাই। অনেক ঠিক চিনি, অন্ধ আসল জায়গা ধরে লইছে। অর্থ করতে পারে কি লেগে কইলা, বুঝছো না? কোনা ও আমি ঠকি নাই রে বন্ধু তোরে বিয়ে কইরা ঠকি নাই রে, তুই বন্ধু আমার 10 নম্বরের স্ত্রী রে। 10 নম্বরের স্ত্রী বলে তাহলে বেড়াটা কোন নাম্বার? বউ কতখানা বলেছে, আমার বাপে পালসার মোটর সাইকেল দিয়া 3 লাখ টাকা দিয়ার কাছে বিয়ে দিছে। হে বলে 10 নম্বর স্ত্রী বলে আমি বলে, হ্যাঁ তুমি এদিকে আসো। বলে কি? তুমি হাটের মধ্যে বসো, আমি গোরের মাঝে দাঁড়াই। তো এই গোরের মাঝে আবার বউ দাঁড়াইছে, দাঁড়ায় বউ আবার গান গায়, আমি ঠকি নাই রে ও বন্ধু তোরে বিয়ে কইরা আমি ঠকি নাই রে। বউ কুকিরি জামাই কো কি তুই আবার কি ঠকছস না? এই গান তো আমার আছে না, তুই আবার উল্টে তুই নিছস, ব্যাপারটা কি? তা এটার অর্থটা কি? তা বুঝছো না? না, আমি ঠকি নাই রে ও প্রাণের স্বামী, তুমি আমার 13 নম্বরের স্বামী রে। জামাই গত কেন বলা হয়েছে? এ দিয়ে আমার তার হাত আগায়, হ্যাঁ আমি 10 নাম্বার, এ দিয়ে বলে 13 নাম্বার। আমাদের সমাজে এই ধরনের ছেলে, এই ধরনের মেয়ে আছে কিনা? না, প্রেম করে বিয়ে করলে কি ভালো হয়ে যাবো? শান্তি নাই বাবা, শান্তি না। আয় হায়, ঠিক কিনা? তো যাই হোক আমার বাবারা, যে আয়াতটা পড়ছিলাম, আমানত একটা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানের কাছে, এ রাষ্ট্রের জনগণ হলো তার কাছে কি আমানত। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা আপনারা? ফারুক আযম এমন সাহাবী গো, আল্লাহর এমন বান্দা ছিলেন,
গোলাম ছিলেন 1 বছর নয় 2 বছর নয় 10 বছর পর্যন্ত এই অর্ধেক পৃথিবী গো শাসন করে গেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই বছর আমার কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? 10 বছর শাসন করছে। কয় বছর বলেন? এই 10 বছরের ভিতরে একটা রাতের বেলা তিনি 1 ঘন্টার জন্য ঘুমান নাই। 10 বছর গো হযরতে ফারুক আযম দিনের বেলা 1 ঘন্টা ঘুমাইতেন। সারা রাত্র তার রাজ্যের কোন বান্দাটা খাইছে কে খাইছে না এগুলো দেখাশোনা করতেন। বলেন সুবহানাল্লাহ। খুদা দর ইন্তজার হামদে মানিস মোহাম্মদ চশমে বর্রা হে সনানিস মোহাম্মদ হামিদ হামদে খুদা মস খুদা মদা হে আফরিনে মুস্তফা বস। 10 বছর একাধারে শাসন করেছেন। কোন শীত, শীতের মধ্যে ঠান্ডা মৃদু মৃদু বাতাস। এই শীতের মধ্যে হযরতে ফারুক আযম গোর থেকে বের হয়েছেন এই ঘুরে ঘুরে প্রজাদেরকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, ফারুক আযম রাত্রিবেলা 2টা 2:30 রাত্র বাজে। 2টা 2:30 সময় ফারুক আযম ঘুরে ঘুরে দেখেন, হঠাৎ করে চায়ে দেখেন একটু দূরে গো একটা ঘর দেখা যাচ্ছে। ওই ঘরটার ভিতরে মিট 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 করে একটা বাতি জ্বলতেছে, একটা আলো দেখা যায়, বাতি দেখা যায়। ওই ঘরের ভিতরে ফারুক আযম ওই ঘরটার কাছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভাঙ্গা চূড়া কুঠুরি একটা ঘর, ওই ঘরের ভিতরে মিট মিট করে কি যেন জ্বলতেছে। ফারুক আযম ওই ঘরের কাছে গেলেন, গিয়ে চায় দেখেন গো বাবা 2টা বাচ্চা কান্না করতেছে। 2টা বাচ্চা কান্না করতেছে। মা গো আমা 3 দিন ধরে মা গো পেটের মধ্যে কোনো খাবার নাই বাবা। মা গো ক্ষুধার জ্বালা ভালো লাগে না, ঘুম আসে না গো মা গো তুমি খাবার দাও না। এভাবে 2টা বাচ্চা কান্না করতেছে। হযরতে ফারুক আযম ওই ঘরের বাইরে দাঁড়াইয়া ওই আওয়াজগুলো শুনতেছেন, কান্নার আওয়াজ। আর ফারুক আযমের কলিজা থর 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 করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হযরতে ফারুক আযম ডাক দিয়ে বলে মা গো ও মা তোমার ঘরের দরজাটা একটু খোলো না গো মা। এ মুসলমান কোটিপতি তুমি, তোমার প্রতিবেশী না খেয়ে মরে তুমি জাহান্নামী, ঠিক কিনা বলেন? ফারুক আযম ডাক দিয়ে বলে মা দরজাটা খোলো। দরজাটা খুলে দিলে ফারুক আযম গিয়ে দেখে 2টা বাচ্চা পেটটা বিছনার মধ্যে দেয়া শুয়ে আছে, গোনাগুনি করতেছে, চিল্লাইতেছে খানার জন্য। মা দুঃখিনী মা গো ও মা একটা ডিক্সের মধ্যে একটু পানি নিয়ে আগুন দিচ্ছে, জাল দিচ্ছে, বাচ্চাদেরকে বুঝ দিতেছে বাবারে খানা হয়ে যাচ্ছে, একটু পরে তুমি খাইতে পারবা। মা তার সন্তানের জন্য কত আদর করে, এই মাকে আমরা আজকে ভুলে গেছি বাবা, ঠিক না? মা যদি ফোন দে বাবা রে হ্যালো বাবা তুমি কোথায় আছো, এ অতলা ফিরে না সময় লে বাইতে আয়াম ওই কি কোন, ঠিক কিনা? এভাবে উত্তর দেয় কর্কশ ভাষায়। আর যদি কেউ ফোন দে হ্যালো সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমাকে চিনেন না? আমার নাম হলো রানা, আমি তো তোমারই বন্ধু, তোমারই প্রেমিকা। কি রসের কথা গো, ঠিক কিনা বল? মা বাবার সাথে খারাপ ব্যবহার
কোনো মেয়ের গলা ফাইলে তার সুর জায়গা নরম হইয়া, ঠিক না বেটি? মুসলমান, কোথায় জান্নাত বিশারক? জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা বাচ্চাকে চায় দেখে গো, পেটটা মাটির মধ্যে দিয়ে গোড়া করে দিচ্ছে, মা পানি জাল দিতেছে, বাবারে একটু পরে খাবার হবে। হযরতে ফারুক আজম বলে, মা গো, তোমার দেশের যে রাষ্ট্রপ্রধান ফারুককে তুমি কেন বলো নাই তোমার এই অবস্থা? কেন বলো নাই? এই মহিলা গো বাবা, ফারুকে আজম রাষ্ট্রপ্রধান, উনাকে কেন বলবো? উনারই তো দায়িত্ব আমারে দেখা, আমি যায়া বলার তো আমার দায়িত্ব নাই। যেরকম সুবহানাল্লাহ, একটা মেম্বারের দায়িত্ব তার ওয়ার্ডের মধ্যে কে ভালো কে খারাপ দেখাশোনা করা, ঠিক কিনা? জনগণের কোনো দায়িত্ব না, জনগণের দেখবে আইসা, এটা তার দায়িত্ব। এই মহিলা সঠিক কথা বলছে। বলার পরে ফারুকে আজম আর দেরি করলেন না, উনি দৌড়াইয়া বাইতুল মালের কাছে গেলেন, গিয়া বলেন, এই দারোয়ান কোথায় আছো, তাড়াতাড়ি চাবি দাও। তালা খুললেন, খুললে ভিতরে ঢুকলেন, ঢুকলে আটার বস্তা নিয়ে ফার্সাফার্সি করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আটার বস্তা নিয়ে মানবতা কাকে বলে? মানবতা কাকে বলে একটু লক্ষ্য করে দেখেন গো। ফারুক আজম আটার অবস্থা কাদের মধ্যে নিলেন? ফারুক আজমের গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাচ্চারা ওটা বসা করছে কেন? বসো। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, আমার ভাইয়ের অল্প সময় দেবেন তো ইনশাল্লাহ। ফারুক আজম নিজে আটার বস্তা কাঁদো নিলেন, তার সাথে রয়েছে আসলাম ফারুক আজমের গোলাম। বলতেছে, হুজুর এই বস্তা আপনি কেমনে কাঁধে নেবেন? আপনি তো প্রধানমন্ত্রী, আপনার তো এই বস্তা কাঁধে নেওয়া মানায় না, আমার কাঁধে উঠাইয়া দেন। আমি কোথায় নিয়ে যাবেন? নিয়ে যাই। হযরতে ফারুক আজম ডাক দিয়ে বলে, হ্যাঁ আসলাম, তুমি শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে বলবে, ফারুক রে, তোর আমলে তোর রাষ্ট্রের মধ্যে একটা মহিলা 2টা বাচ্চা 3টা বাচ্চা নিয়ে কষ্ট করেছে, তুমি কেন তাদেরকে খাবার দেও নাই? আমার গলায় যখন দড়ি রাখবে, যখন রশি আমার গলার মধ্যে লাগবে, তখন তো তুমি থাকবে না। আমার দায়িত্ব, আমার কাঁধে দাও। ফারুক আজম এই আটার বস্তা কাঁধে করে নিয়ে আসলেন ওই মহিলার ঘরে, আইনা এই ঘরের ভিতরে ঢুইকা বলেন, মা তোমার চুলাটা কোথায়? চুলা তিনি এই মাটির চুলা তৈরি করলেন, কইরা এই চুলার ভিতরে লাকড়ি দিয়া উনি আগুন ধরে ফু দিতেছেন। কিতাবের মধ্যে আসছে আগুন ধরতেছে না, এই ধোঁয়াগুলো তার ভিতর দাড়ির ভিতরে ঢুকা বের হইতেছে, আগুন ধরতেছে না। চিন্তা করছেন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি তার রাষ্ট্রের একটা দরিদ্র মহিলার ঘরে ঢুকিয়া বাচ্চাদের খাবার দেওয়ার জন্য নিজে রুটি পাকাইতেছেন, গোশত পাকাইতেছেন, তিনি রান্না করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই রাষ্ট্রপ্রধান আমাদের আছে? নাই। কই পাবো আমরা? মুসলমান, এই ফারুক আজম রুটি বানাইয়া গোশত পাকাইয়া 2টা বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে বলেন আল্লাহু আকবার। নিজের কুলের মধ্যে নিয়ে গো ওই ফারুক আজম রুটি গোশতের মধ্যে ঢুকাইয়া সুন্দর করে 2টা বাচ্চার মুখের মধ্যে দিতেছে, বলেন আল্লাহু আকবার। ইতিমদেরকে আমাদের সমাজে জেফত করে, মা বাবার নামে খানা করে, ওই খানার মধ্যে যারা খাওয়ার হকদার ইতিম, এদেরকে দাওয়াত দেই না বাবা দে। আমার নিজের চোখের দেখা গো,
এক বাড়িতে খানা রিস্কার ড্রাইভার, সে দিন এনে দিনে খায়, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়ে, সুবহানাল্লাহ। তার বাড়ির পাশের বাড়ির মধ্যে খানা জাফত গুরু জমাই করেছে, মহিষ জমাই করেছে। এই রিস্কার ড্রাইভারের বাচ্চাটা গিয়ে বলতেছে, মা, মা গো, ও মা, 1 মাস হয়ে গেল গো মা, গোশত চোখে দেখি না। আমাদের পাশের বাড়ির মধ্যে গো মা মহিষ জবাই করছে গো মা, গরু জবাই দিছে। মা গো, তাদের বাড়িতে এসে মা, মা গো, তোমাকে দাওয়াত দিয়েছিনি গো মা, যদি তোমাকে দাওয়াত দিয়ে থাকে মা গো, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি গোশত খাবো গো মা। বাচ্চা কাঁদতেছে। স্ত্রী ওই বাচ্চার মা বলে, বাবা রে, এ বাবা, আমরা গরিব মানুষ, দিনে দিনে খাই, জমিদারের বাড়ির মধ্যে খাবার করছে রে বাবা, আমাদের ঘরের মধ্যে তো দাওয়াত দেয় নাই, আমাদের ঘরে তো দাওয়াত আসে নাই, বিন্দাওতি তুমি খাইবাও, বিন্দাওতি যদি খাও গো তাহলে তোমার খানাটা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। এরপর বাচ্চাটা মানতেছে না, বাচ্চাটা কাঁদতেছে, মা, আমি গোশত দিয়ে ভাত খাবো গো মা, তুমি আমাকে বারণ করিও না। আমার ভাইয়েরা, স্ত্রী ফোনটা, মোবাইল ফোনটা হাতের মধ্যে নিয়ে স্বামীর কাছে ফোন দিছে। স্বামী রিক্সা চালায়। স্বামী গো, ও স্বামী, আজকে সকাল থেকে তোমার এ পর্যন্ত কত টাকা তুমি রুজি করেছো গো স্বামী? ড্রাইভার, কত টাকা রুজি করছো? সারাদিন বেচারা রিক্সা চালায়া মাত্র 200 টাকা, 200 টাকা পাইছে। বলতেছে, বিবি, আজকে ভাড়া পাই না রে বিবি, সকাল থেকে নিয়ে পর্যন্ত সারাদিন রিক্সা চালায়া বিবি রে 200 টাকা আমি পেয়েছি। কেন গো বিবি, তুমি বলো না শুনি। স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাদের পাশের বাড়িতে জেফত গো স্বামী, ওই জেফতের মধ্যে আমাদের গড়ে দাওয়াত দেই নাই গো স্বামী। তোমার বাচ্চা, তোমার সন্তান কান্না করতেছে, সে নাকি 1 মাস পর্যন্ত কোনো গোশত খাই নাই, ওই বাড়িতে যায়া খানা খাবে, গোশত খাবে। স্বামী গো, তুমি কি পারবা গো একটু গোশত কিনে আনতে? তুমি কি পারবা? আল্লাহু আকবার। আমার ভাইরা, এরকম আছে কিনা পাশের বাড়িতে? আমার নবী বলেছেন, তোমার ঘরে যদি একটু গোশতর তরকারি পাক করো, তাহলে এই গোশতর তরকারির একটু ঝোল হইল তোমার প্রতিবেশীর ঘরে তুমি দিও। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আপনারা পারবেননি ভাই, পারবেননি? ঘরে একটু গোশত পাকাইলে একটু ঝোল আপনার প্রতিবেশী যদি ইতিম থাকে, গরিব থাকে, তার ঘরে দিতে পারবেন কিনা? যদি পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে সারাদিনও 200 টাকা পাই নাই, গোশত আনতে পারবো না। ও বিবি, তুমি এক কাজ করো গো, তোমার সন্তানকে যেমনি করে বুস্টুস দিয়া অন্য কিছু খাবার খাওয়াও, তোমার সন্তানকে তুমি ঘুম পাড়াইয়া দাও। এ মুসলমান, ফারুক আজম এই 2টা বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে রুটি গোশত খাওয়ায়া পেট ভরায়া বলে, আল্লাহর বান্দি, ঘরের বাইরে দেখো বস্তার বস্তা আটা পড়ে আছে, গোশত পড়ে আছে, তৈল পড়ে আছে, এগুলো তোমার ঘরে ঢুকাইয়া নিও, আমি চলে যাইতেছি। এই মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, তুমি কে গো? তোমাকে চিনলাম না, তবে তোমার কাছে একটা কথা, তুমি এই জমানার বাদশাহ উমরকে কথাটা জানাইও না। যদি উমররা জানাও, উমরের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই মহিলা চিনে নাই এই লোকটাকে। কি বলেন, ঠিক না বেঠিক?
হযরতে ফারুক আযম খানাটিনা খাওয়াইয়া চলে যাবেন। এমন সময় ওই ফারুক আযমের গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আড়াইটার উপরে 3টা বাজে, কিছুক্ষণ পরে ফজর আযান দিবে, হুজুর গো চলেন ফজরের নামাজ পড়তে হবে। হযরতে ফারুক আযম একটু পাছনে যাইয়া দাঁড়ায় রইলেন। উনি মসজিদে যাইতেছেন না, এদিকে যাইতেছেন না, এক জায়গায় দাঁড়িয়ে আছেন। ওই আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হুজুর আপনি কি মসজিদে যাইবেন না? ফজর আযান দিয়ে ফেলবে, নামাজ পড়াইবেন না? হুজুর নামাজ তো পড়াইতে হবে, চলেন মসজিদে যাই। আমার ভাইরা বাবারা, ফারুক আযম ডাক দিয়ে বলে, আসলাম আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এ দুইটাই বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি দুইটি বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি রে আসলাম। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত এই ইতিম বাচ্চার মুখে হাসি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক চুলো নড়ব না। বলেন সুবহানাল্লাহ। আসলাম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। আমি যতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়াইয়া তাদের মুখের হাসি না শুনতে পাবো, না দেখতে পাবো, আমি এখান থেকে যাব না। আমার ভাইরা, এ দুটো বাচ্চা মাকে বলতেছে, মা গো আমার আব্বা নবীর সাথে যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। আমার বাবা যেদিন নবীর সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই দিন আমার বাবা তোমাকে বলে গিয়েছিল, বিবি রে আমি চলে যাই, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই, আমার এই 3টা বাচ্চা তোমাকে আমানত দিয়ে যায়, তুমি লালন পালন করো। মা গো, ও মা, এই যে লোকটা আমাদেরকে সুন্দর করে খানা খাওয়াইলো, পেটটা ভরে গেছে গো মা, বড় আরাম লাগতেছে গো মা, আরাম লাগতেছে, আরাম লাগতেছে মা। এই লোকটা কে? ও মা, এই লোকটার পরিচয় জানতে চাই। মা বলে, বাবা আমার মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের খানার জন্য ফেরেশতা নাজিল করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বাবা মনে হয় এই লোকটা আল্লাহর কোনো ফেরেশতা হবে। ফারুক আযম তাদের বাচ্চার, এতিম বাচ্চাদের মুখের হাসি দেখে আনন্দ পেট ভরে গেল। ফারুক আযম আসতেছেন। আসলাম বলেন, হুজুর আপনি দিয়ে আসতেছেন? এই জন্য আসতেছি রে আসলাম, তাদের হাসি দেখে আমি উমরের বুক থেকে বিরাট বড় একটা পাথর সরে গেছে। আল্লাহু আকবার। ইতিমের হাসির সাথে যদি হাসি মিলাইতে পারেন, ইতিমের মুখে যদি হাসি ফুটাইতে পারেন গো, আল্লাহর কসম ওই ইতিমের সঙ্গে আপনার জান্নাত হবে। আমার নবী বলেছে, আল্লাহুম্মা হিনি মিসকিনান, আল্লাহ গো আমার মিসকিনদের সাথে তুমি রাখো। ও আমি তিনি মিসকিনান, আল্লাহ গো আমাকে মিসকিনের সাথে তুমি মিসকিন হিসাবে মত দিও। ওয়াশরুনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমার হাসর করো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফারুক আযম ফজরের নামাজ পড়াইলেন। ফজরের জামাত পড়াইয়া ফারুক আযম ঘোষণা করলেন, মুসল্লিরা, একটা মুসল্লিও মসজিদ থেকে তোমরা বের হতে পারবে না। কেন গো হুজুর, কেন? বিরাট বড় একটা আসামি আছে, এই আসামির বিচার না হওয়া পর্যন্ত একটা মুসল্লিও এই মসজিদে নববী থেকে বের হতে পারবে না। এই ঘোষণা শুনে সমস্ত সাহাবায়ে কেরামেরা
সমস্ত মুসল্লিরা থর থর করে কাঁপতে আছে। ব্যাপার কি না জানি কি বিচার। হযরত ফারুক আজম ঘোষণা করছে বিচার হবে, বিরাট বড় আসামি। কে সেই আসামি? আশ্চর্য হয়ে গেছে সবাই। হযরত ফারুক আজম বলেন, এই সেনাবাহিনী, এই পুলিশ অফিসার, তুমি যাও, যায় দেখবা ওই এলাকার মধ্যে একটা মহিলা আছে, 3টা বাচ্চা, ওই মহিলাটাকে 3টা বাচ্চা সহ ধরে আমার দরবারে এই মসজিদে নবীতে তোমরা হাজির করো। সূরা বলেন আল্লাহু আকবার। ফারুক আজম, সুবহানাল্লাহ, সাধারণ কথা না, কি বলেন ঠিক না বেটি? আমরা মুসলমান, ফারুক আজম মুসলমান ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কি কয়, 100 100 100 100 কিতা 100 বুঝো না কোনা, 100 উট দিব যদি মুহাম্মদের কেলাড়া আনতে পারো। 100 দিয়াম 100। উমরকে দিবা? কহ ঠিক আছে। লোক উমর ফারুক তলোয়ারটা লইয়া রওনা দিছে আল্লাহ রাসূলের কাছে কেল্লা আনবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে মাত্র গেছে আল্লাহ নবীর চেহারা দেখা সুবহানাল্লাহ, ইমন মানুষ তো কোনো জালেম হইতে পারে না। হযরত ফারুক আজম সঙ্গে সঙ্গে দেরি করেন নাই, তলোয়ারটা আল্লাহ রাসূলের পায়ের মধ্যে রেখে সাথে সাথে করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গো হুজুর চলেন গো, জোহরের আজান দিব এখানে, আর মাত্র 2 ঘন্টা সময় আছে, যায়া জোহরের নামাজ পড়াম কাবা শরীফে। আল্লাহ রাসূল কো, বাবা না এই কাম করো না, আজ 4 বছর হয়েছে, 5 বছর হয়েছে গা, এই মসজিদে যাইতারি না আবু জেহেলের লেগে। একদিন কোনো মতে ফলাইয়া চলে গেছিলাম, যাওয়ার পরে যখন সেজদা দিছি এমন সময় আবু জেহেল উঠজবুকিরা এই উজুরের না আমার পিঠের মধ্যে দিয়ে দিছে। আমার মা, আমার মেয়ে ফাতেমা যদি উজুরি না সরে তো আমি মরে গেলাম বলে। তুমি অত হাঁটা করো না, তুমি হবাই মুসলমান হইছ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর কথাটা কইলেন কি টান্দা ভাই করছে তোরা, ও দেখছেন নি এটা দেখছেন নি? আমনে ফিসি ফিসে আইবেন, আমি আগে যাইম গিয়া নামাজ পড়াম কাবা শরীফে। জোরে কোন আল্লাহু আকবার। কি মুসলমান ছিল, আর আমরা কি মুসলমান রে? গুনে ধরে লেছি ইমান, ঠিক না বেটি? গুনে ধরছে। উমরে আগে তোলার লইয়া আল্লাহ রসুল পিছে পিছে সাহাবাই কেরামের দেড়দা লইয়া চলেন হুজুর। এমনি কাফেরা গিয়া কিরা বুঝাইলা, বলে কি তুই না কইসলি 100 উট দিবি, উমর রে কেল্লা কাটতো, উমর এদিকে লইতেছে মোহাম্মদ রে, ব্যাপারটা কি? আবু জেলে তো বুঝ দিতে বুঝো না কোনা, উমরে বেড়ার ঘরের বেড়া, উমরে মক্কা শরীফে আইন না সবাই দেখায়া এরপরে জব দিব, এর লেগে আনতেছে, বুঝো না কেরা? চিন্তা করছি কি বুদ্ধি আবু জেলের মাথা, দল যাতে না বাগে, দল তো কমে যাবো গা, বুঝ দিছে উমরে এন অন্য জব করবো, এর লেগে এন আনতেছে। আমার ভাইরা, ফারুক আজম কাবা শরীফের মধ্যে এসে বলেন, হুজুর গো আমারে উজু করুন কেমনে শিয়াই দেন, আজান দিলে তো উজু করতে হইব, আমি আজানটা দিমু আজকা। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা তারে উজু শিখাই দিয়েছে। হযরত ফারুক আজম মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ মারছে। আরে আপনারা মসজিদে যদি একজন আজান দেয় তারপর থেকে চেনা যেত না লেখাটারে, ওইটা সৈয়দ আলীর পুত করম আলী আজান দিতেছে, এখন বাক্কা আজান দেয় রে, হের আজানটা বড় সুন্দর, ঠিক না বেটি? উমর জন আজান দিতেছে, সকল তো চিন্তা লাগছে কিরিটিতে হাতটা বেড়া উমর কাবা শরীফ আজান দে, দূরে গেছে আবু জালে গেছে, কেউ হ্যাঁ বেড়া তুই না কুসলি বলে মক্কা শরীফে আইন না মোহাম্মদ রে জবই দিব, হে দিবেটা আজান দিতেছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আজান দিতেছে হাতটা বেড়া। আবু ছেলে আর কোনো বুঝে না। আবু জেল বাইজা 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 গরজা গরজা লাউডা করবি খবর হইব উম। চিন্তা করছিল কি বেড়ার বেড়া আছে। আমার এই কাফেরেরা ঘরের ভিতরে ঢুইকা জালানার ফাঁক দিয়া
দরজার ফাঁক দিয়া তাকায় তাকায় দেখে ওই ফারুক আজম আজান দিতেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গো দাঁড়াইয়া ইমামতি করতেছে। সাহাবায়ে কেরামেরা আমার নবীর পেছনে দাঁড়াইয়া কত সুন্দর করে গো নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। এই ঈমান আমাদের নাই এখানে। এ মুসলমান, মানবতা কারে কো দেখো। আজকে মানবতা আমাদের মধ্যে নাই। মানবতা আমরা শিখতে হইব উমরে আজম থেকে, মানবতা শিখতে হইব আবু বকর সিদ্দিক থেকে, মানবতা শিখতে হইব হযরত আলী থেকে, মানবতা শিখতে হইব উসমান গনি থেকে। ঠিক না ঠিক বলে? পশ্চিমারা আমাদের আদর্শ হতে পারে না, ইহুদি খ্রিস্টানরা আমাদের আদর্শ হতে পারে না। কে বলেন ঠিক না বেটে? আজকে আমরা তাদের আদর্শ নিয়ে আইসা বসছি। ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমাদের মধ্যে নিয়ে আইসা বসছে। হ্যাঁ, তারা ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। বলে নাউজুবিল্লাহ। আসতেছে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, কি ভালোবাসা দিবস বলে, কি দিবস? ভালোবাসা দিবস। হাই রে মুসলমান, মুসলমান। ফারুক আজম ডাক দিয়ে বলে, একটা মুসল্লিও তোমরা মসজিদ থেকে বের হতে পারবে না। বিরাট বড় একটা আসামি আছে, এই আসামির বিচার হবে। বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে একজন মসজিদ থেকে বের হবে না। এই পুলিশ গেছে, যায়া মহিলার ঘরের মধ্যে আওয়াজ দিছে, দরজা খুলেন। আপনি কে? শিবপুর থানার দারোগা আমি। মনে একটা বই লাগবো নি? আপনার ঘরের ভিতরে যদি এখন রাত্রে 10টার সময় পুলিশ গয়ে দরজা খুলো, কেডা? শিবপুর থানার ওসি। মনটাতে একটা বই লাগতো না? ব্যাপারটা কি রে? আমি তো কোনো অন্যায় করছি না, পুলিশ এসে গেলে, পুলিশ এসে গেলে। এই মহিলা তো ভয়ে কাঁপতেছে। ব্যাপার কি? পুলিশ কেন? ও কালকে রাত্রে যে ঘটনা ঘটছে, আমার ঘরে খাবার টাবার খাওয়াইছে, ঘর ভরা আটা, এই গোশত দিয়ে গেছে। এই খবর কি উমর ফারুকে জানছে নাকি? তা মনে হয় জানছে, এই জন্য পুলিশ আইসা পড়ছে। এবার এই মহিলা তরতর করে কাইপা কোন রকমের দরজাটা খুলছে। খোলার পরে চলেন। ও কোথায়? রাজ দরবারে যাই দেবো। ফারুক আজম আমিরুল মুমিনিন আপনাকে নিয়ে যেতে বলছেন। আমার ভাইরা, এই আল্লাহর বান্দি দুইটা বাচ্চা, একটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া আর দুইটা বাচ্চাকে দুই হাতে ধরে, এক হাতে ধরে সুন্দর করে হাঁটতে হাঁটতে ফারুকের আজমের দরবারে থরথর করে কাঁপতে আছে। না জানি কি অন্যায় করে ফেলেছি। গত রাত্রে যে আমার ঘরের মধ্যে খাবার হয়েছে, এই খাবারের খবর ফারুক আজম কেমনে জানলো? এই আটা যে আমার ঘরে আছে কেমনে জানলো? এই বলে মহিলা থরথর করে কাঁপতে আছে আর চিন্তা করতেছে, না জানি কি গো হই, আমার আজকে উপায় নাই। যখন মসজিদে নবীর মধ্যে গিয়ে দাঁড়াইলেন, মসজিদে নবীর দরজায় গেলেন, ফারুক আজম বললেন, ওই সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, দরজা খুলো, তোমরা এই করে ফাঁক করে দাও, যাতে করে এই মহিলা আমার দরবারে আসতে পারে। এই মুসল্লিরা ফাঁক করে দাও, রাস্তা করে দাও, এই আল্লাহর বান্দা আমার দরবারে আসুক। এই মহিলা দুই বাচ্চা নিয়ে ফারুক আজমের দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা বাচ্চা নিয়ে, তিনটা বাচ্চা নিয়ে ফারুক আজমের দরবারে হাজির। এবার ফারুক আজম মাথার পাগড়িটা খুললেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা শেষ। মাথার পাগড়িটা খুললেন, খুলে মাথার পাগড়ির একটা মাথা দিয়া ওই আল্লাহর বান্দিকে বললেন ধরো, আর একটা মাথা হযরতে ফারুক আজমের গলার মধ্যে পেছাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। মাথার পাগড়ি খুললা একটা মাথা দিয়া গলার মধ্যে ফেস দিছে, গিরু লাগাইছে, আরেকটা মাথা ওই মহিলার হাতে দিছে। মা গো, ও মা, তুমি এই পাগড়ির মাথাটা ধরো, ধরে আমার টান দিয়া এই সিংহাসন থেকে নামায়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করছেন নি? চিন্তা করছেন? ফারুক আজম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি অন্যায় করেছি,
আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আমার মহল্লার মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে একটা লোক না খেয়ে মরবে, এটা হলাম আমি আসামি। আমি আল্লাহর কাছে জবাবদি করতে হবে, আমি গুনাহগার হয়ে গেলাম। এ আল্লাহর বান্দি, তুমি আমার টেনে খিচড়ে সিংহাসন থেকে নামায়া দাও, আমার দুনিয়ার জমিনে আমার বিচার করো। কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহর কাঠগড়ের মধ্যে দাঁড়াতে না হয়। এই ঠিক কিনা বলে? চিন্তা করছেনি স্বামীর উপর স্ত্রীর হক আছে কিনা, স্ত্রীর উপরে স্বামীর হক আছে কিনা? এ মুসলমান, আল্লাহ রসুল বলছে একজন স্বামী যদি তার স্ত্রী মরার পরে স্বামী যদি দাঁড়ায়া বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে তার স্ত্রী জান্নাতি। আর যদি কোনো স্বামী মরার পরে স্ত্রী দাঁড়ায় আমার স্বামীটা ভালো ছিল, সাক্ষী দে, তাহলে ওই স্বামীটা আল্লাহর জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বাংলাদেশে কয়জন পুরুষ আছে কইতার বোঝে আমার স্ত্রী বালা? কইতার বনি কয়জন মহিলা আছে যে তার স্বামী সম্পর্কে বলবে যে আমার স্বামী বালা? তো যাই হোক আমার ভাইয়েরা, আমানত আল্লাহর কাছে আমাদের অনেক আমানতের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাকের দেওয়া আমানতের সঠিক ব্যবহার করতে পারি তৌফিক আমাদেরকে দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।